কাল থেকে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী 3 ঘন্টায় কলকাতা সহ 10টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের আশঙ্কায় সাধারণ মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার বিভিন্ন এলাকায় জমেছে জল, যানবাহনের গতিও কমেছে। জল সরাতে কাজে নেমেছেন কলকাতা পুরসভার কর্মীরা। প্রবল বৃষ্টিতে আলিপুর চিড়িয়াখানায় 2টি জলের পাইপলাইন ফেটে জলমগ্ন হয়ে পড়ে চিড়িয়াখানার একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যে ছবি আপনারা দেখতেই পাচ্ছেন, অগ্নিমিত্রা পাল একেবারে মাথায় হাতে ছাতা নিয়ে জলের মধ্যেই কিন্তু চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে কত শীঘ্র জল নিষ্কাশন করা যায় সেদিকেও তিনি নজর দেন এবং একই সঙ্গে শহর কলকাতায় এইভাবেই কিন্তু জল জমে যাওয়ায় বিপত্তিতে আমজনতা। সরাসরি চলে যাব কলকাতায়, প্রতিনিধি শঙ্খদীপ আমাদের সঙ্গে যুক্ত। শঙ্খদীপ, আমরা আবহাওয়ার আপডেটের দিকে সকাল থেকে নজর রাখছি এবং সেখানে উল্লেখ ছিলই যে বাংলায় এবার কিন্তু বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং আগামী 3 থেকে 4 দিন এই বৃষ্টি চলবে বলে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আর কি কি আপডেট উঠে আসছে, কোথায় কোথায় জল জমেছে, সে জল নিষ্কাশন করা সম্ভব হয়েছে কিনা, কি জানাচ্ছ? দেখো, যেই বহু প্রতীক্ষিত বর্ষা, সেই বর্ষা কিন্তু অবশেষে বাংলায় প্রবেশ করলো বলে জানা যাচ্ছে এবং বিগত দেড় সপ্তাহ থেকে 2 সপ্তাহের যে ঘর্মাত্মক পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে ইতিমধ্যে রেহাই মিলেছে এবং সেই রেহাই কিন্তু রিফ্লেক্ট হচ্ছে তাপমাত্রাতেও। যেই তাপমাত্রা একেবারে 40 ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছিল, সেটা কিন্তু গতকাল রাত্রির থেকে এখনো পর্যন্ত টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু এক ধাক্কায় অনেকটাই নেমেছে। এই স্বস্তিকর পরিস্থিতি কিন্তু আগামী 3-4 দিন বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু কলকাতা সহ আরো 7টি জেলায় আগামী কয়েক ঘন্টা কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের মতো ঘটনা ঘটতে পারে, সেই কারণে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে কলকাতা এয়ারপোর্টের ভেতরে কিন্তু একটি ঘটনা ঘটেছে, যেখানে একেবারে র্যাম্প অপারেশন চলাকালীন 2জন গ্রাউন্ড স্টাফ কিন্তু তারা বজ্রাঘাতে আহত হয়েছেন। তাদেরকে ইতিমধ্যেই অবজারভেশনে রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসার পর এবং গোটা শহর জুড়ে যে জলমগ্ন পরিস্থিতির ছবি, সেটা কিন্তু এই মুহূর্তে কলকাতা পুরসভার যে মনিটরিং রুম, সেখান থেকে কিন্তু মনিটর করা হচ্ছে। একাধিক জায়গায় পাম্প দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে এবং প্রসঙ্গত বলে রাখি তোমায়, এখন কিন্তু কলকাতা পুরসভায় পুরো বোর্ড নেই, পুরো বোর্ডটা কিন্তু ভেঙে গিয়েছে। সেখানে কিন্তু একেবারে স্মিতা পান্ডে তিনি সমস্তটা হ্যান্ডেল করছেন এবং কন্ট্রোল রুম থেকে তিনিও নজরদারি চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে খবর আসছে জল জমাট, যেরকম তুমি বলছিলে আলিপুর চিড়িয়াখানায় কিন্তু ভেতরে পাইপলাইন ফেটে সেখানে কিন্তু জলমগ্ন হয়ে যায়। ঘটনাস্থলে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু যান এবং পরবর্তীকালে সেখানে কলকাতা পুরসভার পাম্প এসে কিন্তু জল নিকাশির ব্যবস্থা করে, যাতে আলিপুর চিড়িয়াখানায় বসবাসরত যে সমস্ত পশুরা রয়েছেন, পাখিরা রয়েছেন, তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। সেই সঙ্গে গোটা কলকাতা সেক্টর 5 থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন পরিস্থিতি দেখা যাচ্ছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই জল নিকাশির ব্যবস্থা, সেটা কিন্তু সম্পন্ন করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আরো যে সমস্ত জায়গায় জল জমতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ এই বৃষ্টি কিন্তু চলবে, সেই কারণে আরো বহু নিচু জায়গায় কিন্তু জল জমতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণে কিন্তু পুরসভার কর্মীরা এখনো পর্যন্ত তৎপর রয়েছে। সোনালী, বেশ, একেবারে শঙ্করদেব, আরো একটা বিষয় তুমি যেমনটা বলছিলে যে আমরা জানি ইতিমধ্যেই বজ্রাঘাতে 2জন আহত হয়েছেন কলকাতার গ্রাউন্ড স্টাফ, তাদের অবস্থা বর্তমানে কিরকম, তাদের নাম পরিচয় কি জানতে পারা গিয়েছে এবং বিমানবন্দরের কর্তৃপক্ষের তরফ থেকে আর কি জানানো হচ্ছে? দেখো, এখন পর্যন্ত তাদের নাম সেরকম ভাবে কিছু জানা যায়নি, তবে যেটা জানা যাচ্ছে যে তারা দুজনেই গ্রাউন্ড স্টাফ এবং এমিরেটস এর একটি বিমান সেটা যখন অবতরণ করে, পরবর্তীকালে সেখান থেকে যে ব্যাগেজ বের করার যে র্যাম্প অপারেশন থাকে, সেই র্যাম্প অপারেশন চলাকালীনই কিন্তু বিমানের পেছনের অংশে একটি তীব্র বাজ পড়ে। সেই বাজে কিন্তু 2জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর প্রাথমিকভাবে জানা যাচ্ছিল, কিন্তু এখন জানা যাচ্ছে যে দুজনেই তাদের অবস্থা স্থিতিশীল। এয়ারপোর্টের মধ্যেই যারা চিকিৎসক দল রয়েছেন, তারা কিন্তু তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে এয়ারপোর্টের ভেতরেই যে অবজারভেশন রুম রয়েছে সেখানে রাখার বন্দোবস্ত করা হয়েছে। সেখানে তাদেরকে শুশ্রূষা করা হচ্ছে এবং যদি প্রয়োজন পড়ে তাদের কিন্তু হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে এয়ারপোর্ট সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সোনালী, ধন্যবাদ তোমায় শঙ্কর।